ফিরোজ, তুমি কেমন আছো? কোথায় যাচ্ছ? আলহামদুলিল্লাহ ম্যাম, আমি অনেক ভালো আছি। এই যে আমি সামনে একটা অফিসে চাকরি করি, সেখানে যাচ্ছি। তুমি চাকরি করো মানে? তুমি তো আমাকে বলেছিলে তুমি আর চাকরি করবে না। সেই বলেই তো আমার কাছ থেকে রিজাইন দিয়ে চলে আসলে। তো এখন আবার চাকরি করছো কেন? বলো তো আমাকে। না মানে ম্যাম, সব সময় তো সব কথা বলা যায় না। আমি চাকরি ছাড়া কী খাবো? এখন আর আমার উপায় নেই, তাই আবার চাকরি করতেছি। আরে, তুমি দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছো। আরে আমার পাশে বসো তুমি। আসো। ম্যাম, আমি আপনার পাশে বসবো? আপনি আমার এক সময় মালিক ছিলেন। আপনি কত বড় ঘরের মানুষ। আমি ছোট চাকরি করি, আপনার কাছে কি আমার শোভা পায়? আরে তুমি বসো তো, বেশি কথা বলো না। আমার পাশে এসে বসো। ম্যাম, আপনি কোথায় যাচ্ছেন? আর এখানে বসে আছেন একা একা কেন? শোনো, আমি এদিকে একটা প্রজেক্ট দেখতে যাচ্ছিলাম, কিন্তু এখানের পরিবেশটা আমার খুব ভালো লাগে। তাই চিন্তা করলাম এখানে একটু বসে রেস্ট করে যাই আর সুন্দর বাতাস অনুভব করি। ম্যাম, আপনার অফিস কি আগের মতোই চলতেছে ভালোভাবে? হ্যাঁ, আমার অফিস আগের মতো ভালোভাবেই চলতেছে। কিন্তু তুমি সত্যি কথা বলো তো, তুমি আমার ওখান থেকে কাজ ছেড়ে চলে আসলে কেন? আমি তো তোমাকে কোনোখানেই খারাপ রাখিনি। আমি তোমাকে তো ভালোই রাখছিলাম, তোমাকে বিশ্বাস করতাম। ম্যাম, বাদ দেন তো কথা। এমনি আমি চাকরি ছেড়ে চলে এসেছি। না, বাদ দেওয়া যাবে না। তোমাকে আজকে বলতেই হবে। তুমি কেন আমার ওখান থেকে চাকরি ছেড়ে চলে এসেছো, আবার অন্যখানে চাকরি করো? আজকে তোমাকে বলতেই হবে আমাকে। ম্যাম, আপনি যখন শুনতেই চান, তবে তো আর না বলে পারছি না। শুনুন, আপনার আমার প্রতি যে সহানুভূতি, আমাকে অতিরিক্ত বিশ্বাস করা, অন্ধের মতো আমাকে বিশ্বাস করা, এই সব আপনার সমস্ত কাজগুলোই আমার দ্বারা করানো, এইসব কারণে আপনার নামটা আমার হৃদয়ে লেখা শুরু হয়েছিল। আপনাকে আমি ভালোবাসা শুরু করেছিলাম। তাই যাতে আমি আপনাকে ভালোবেসে না ফেলি, এ কারণে আমি আপনার ওখান থেকে চাকরি ছেড়ে চলে এসেছি। কারণ আপনি মালিক, আমি আপনার কর্মচারী। এমনি আমরা গরিব মানুষ, আপনার আর আমার ভালোবাসা হয় না। তাই আপনার ওখান থেকে আমি চাকরি ছেড়ে চলে এসেছি। শোনো ফিরোজ, ভালোবাসা কি ধনী গরিব দেখে হয়, সুন্দর কালো দেখে হয়, না মন দেখে হয় বলো তো? তুমি যে আমাকে ভালোবাসা শুরু করেছিল সেটা আমাকে বলতে, না বলে আজকে দূরে সরে গেছো। এটা কি ঠিক করেছো? তুমি আমার মনটাকে একবার বুঝলে না? না ম্যাম, ভালোবাসা ধনী গরিব দেখে হয় না, কালো সুন্দর দেখে হয় না, ভালোবাসা মন থেকে হয়। তারপর তো আপনি কত বড় মানুষ আর আমি কোথায় বলেন? এইখানে কি ভালোবাসা হয়? তাই তো আমি ভয়ে চলে এসেছি আপনার কাছ থেকে। আপনি আমাকে মাফ করে দিবেন প্লিজ। আমি তোমাকে মাফ করবো ঠিকই, কিন্তু কখন জানো? তুমি যদি আজ এই মুহূর্তে আমার হাতটি ধরে আগামী জীবন চলতে পারো, তাহলে তোমাকে মাফ করতে পারি। এই না, আমার হাতটি ধরো প্লিজ। না ম্যাম, এটা হয় না। কারণ আপনি আমার সাথে জীবন জড়ায়েন না। কারণ আমার চাল আনতে নুন শেষ হয়ে যায়। আপনাকে আমি কোথায় রাখবো, কি খাওয়াবো বলেন? ফিরোজ, আমি এত কথা বুঝি না। তুমি আমার হাতটি ধরবে কিনা সেটা বলো। আর শোনো,
আমার হাতটি ধরার সাথে সাথে তো আমার যা কিছু আছে সব তার মালিক তুমি হয়ে যাবে। প্লিজ ধরো আমার হাতটি, না করো না লক্ষ্মীটি। ঠিক আছে, ধরলাম হাত তোমার। চলো এবার হাঁটতে থাকি আমরা, আগামী দিন করব আমরা জয়।